সীমান্তে অবৈধ প্রবেশ বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশকে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। প্রেসিডেন্টের এই পদক্ষেপকে মেয়রের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল বলেও দাবি করেছে তার প্রশাসন। মঙ্গলবার সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। প্রেসিডেন্টের এই ঘোষণার অনুষ্ঠানে মেয়রকে আমন্ত্রণ না জানানোকে অনেকে বিস্ময়কর মনে করলেও মেয়র অ্যাডামস বলেন এর জন্য তিনি অপেক্ষায় ছিলেন না। প্রেসিডেন্টের ঘোষণাকে অনাকাঙ্ক্ষিত সত্য বলে মন্তব্য করলেও নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল আশা করছেন এর ফলে বৈধ পথে ঢুকে যারা আশ্রয়ের আবেদন করছেন তাদের কাজে গতি আসবে। শরণার্থী সমস্যা নিয়ে দেশের যে কয়টি শহর সবচেয়ে বেশি ভুগেছে তার শীর্ষে অবস্থান নিউ ইয়র্কের। অর্থনৈতিক সংকট সহ সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জীবনমানের নিম্ন গতি সহ বিভিন্ন বিষয়ে শরণার্থীদের অবাধ অনুপ্রবেশকে দায়ী করে আসা হচ্ছিল। এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের প্রকাশ্যে সমালোচনার পাশাপাশি একাধিকবার নিজের ক্ষোভ প্রকাশ করে আসছিলেন মেয়র অ্যাডামস। নিউ ইয়র্ক সিটির তথ্য মতে গত 2 বছরে 200,000 শরণার্থী প্রবেশ করেছে সিটিতে। এই প্রবেশ বন্ধে নানা কঠোরতা জারি করে একাধিকবার প্রেসিডেন্টের সাথে দেখা করার চেষ্টা করেছেন ডেমোক্রেটিক মেয়র অ্যাডামস। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেন নির্বাহী আদেশ দিলেও সেই অনুষ্ঠানে মেয়রকে কেন আমন্ত্রণ জানানো হয়নি এই প্রশ্নের জবাবে তিনি জানান তিনি সেজন্য অপেক্ষায় ছিলেন না। I have too much to do to worry about what guest list I'm not on. তবে তার ডেপুটি মেয়র ও উপদেষ্টা দাবি করেন দিনের পর দিন মেয়র যে চেষ্টা করে গেছেন তার ফলেই বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত। And we believe that today's announcement is a direct result of his efforts. The DHS system, we now have more asylum seekers. এদিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গভর্নর ক্যাথি হুকুল মনে করেন আমেরিকা তার অতিথিদের জন্য সবসময় উদার হলেও বর্তমান বাস্তবতায় এটি করতে বাধ্য হয়েছে বাইডেন প্রশাসন। Kind and generous people in New York State, and we're proud of the Statue of Liberty. প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তের ফলে বৈধ পথে প্রবেশ করে অ্যাসাইলাম আবেদনকারীদের ওয়ার্ক পারমিট ও শুনানির কাজে গতি পাবে বলে আশা করেন গভর্নর। This will give us a place, an opportunity to have a little bit of a pause on this. ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।